গণভবনের প্রতি এত লোভ, এত লালসা আমি তো আর কোথাও দেখি নাই যে গণভবনে থাকতে হবে। উনি নাকি ওখানে মাছ করেন, এই তরকারি করেন, আরো কি কি সব করেন, আবার বোনকে নিয়ে মেয়েকে নিয়ে ওখানে বর্ষিবার, হ্যাঁ, আবার মাছ তুলে সেটাকে আবার প্রচার করেন। আহা, আমাদের প্রধানমন্ত্রী খামারি হয়েছে, খামারি। হাসিনা এখন খামারি, গণভবনে খামার করে এবং ওখানে থাকার জন্য পাগল হয়ে গেছে যে আমার কোনো জায়গা নাই, আমার এখন গণভবনে ওনার থাকতেই হবে। বন্ধুরা আমার, কি করে বলে যে রাষ্ট্রদূতরা এসে আমার সাথে দেখা করে, রাষ্ট্রদূতরা এসে আমার কাছে হাসে। এই হাসাহাসিতে ওনারা মনে করছে যে সারা বিশ্ব নাকি ওনাকে সমর্থন দিয়েছে। একটা তো শুনেছেন যে জাতিসংঘ ওনাকে কোনো চিঠি দেয় নাই, একটা ভুয়া চিঠি উনি প্রচার করেছেন। দুনিয়ারা তো এগুলো করতেই পারে, দিনকে রাত, রাতকে দিন। গত 15 বছর ধরে আমরা দেখছি না রাষ্ট্রদূতরা, এগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক। যে কোনো দেশের একটা মার্শাল ল যদি আসে, আজকে কেউ যদি ক্ষমতা দখল করে, তারপর দিন থেকে গিয়ে গিয়ে রাষ্ট্রদূত দেখা করে, এটাই নিয়ম, এটাই শিষ্টাচার। কিন্তু ওনারা মনে করছে যে রাষ্ট্রদূতটা দেখা করে, মন্ত্রীদের সাথে দেখা করে, বা উনি পারবে। শেখ হাসিনা, তোমার পার বাংলাদেশের মানুষ দেবে না। রাষ্ট্রদূত দেখা যাই দিক, বাংলাদেশের 18 কোটি মানুষ সংবিধান লঙ্ঘন করার জন্য বাংলাদেশে তোমার বিচার হবে। আরেকজন আছে না, কাদের, আপনারা কি নাম নিচ্ছেন তার, কাদের? আরে কাদের সাহেব বলে যে যারা ইলেকশনে আসে নাই তারা নাকি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছে। হায় রে কাওয়া কাদের, আমার এক বন্ধু ওখান থেকে বলছে কাওয়া কাদের। হ্যাঁ, ইলেকশন না করলে দেশের নাকি সার্বভৌমত্ব নষ্ট হয়, আমরা সবাই রাষ্ট্রদ্রোহী। এই কাওয়া কাদের, তুমি বিচার করো আমাদের, আমরা রাজি আছি, আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করো। তো আমাদের বিরুদ্ধে একটা করবা না, তোমার বিরুদ্ধে বিচার হবে। তুমি 88 সনে নির্বাচন করো নাই, তুমি 96 সনে নির্বাচন করো নাই, তুমি 2006 সনে নির্বাচন করো নাই। শেখ হাসিনা কাদেরের বিচার আমাদের আগে তাদের হবে বাংলাদেশে। আমাদেরকে সংবিধান শিখাও না, কোথায় কোথায় সংবিধান। সংবিধান তোমার তৈরি, তোমার বাপের তৈরি না সংবিধান। 18 কোটি মানুষ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সংবিধান অর্জন করেছে। সেই সংবিধানকে তোমরা কলা পাতা বানিয়েছ, কচু পাতা বানিয়েছ, যখন যেমন খুশি তোমরা ব্যাখ্যা দিয়ে যাচ্ছ। অনেক বাড়াবাড়ি করেছেন, দয়া করে বাংলাদেশকে একটা থামোসা রাষ্ট্রে পরিণত করবেন না।